সম্প্রতি বলিউডে একটি মুভি এসেছে যে মুভিকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কেউ কেউ তো বলছে এই মুভিটি সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সকল রোমান্টিক মুভিকেও হার মানিয়ে দিয়েছে। কিন্তু এমন কি আছে এই মুভির জন্য যার জন্য এই মুভিটি নিয়ে এত হাইপ? আমারও জানার খুব ইচ্ছা ছিল, তাই আমিও দেরি না করে মুভিটি দেখেই ফেললাম। আর এখন যদি মুভির বিষয়ে বলতে হয়, সত্যি বলতে এটা একটা কমপ্লিট প্যাকেজ। এখানে আপনি আশিকি 2, সানাম তেরি কাসম এবং আওয়ার মুভির ফিলটা পাবেন। একরকম বলতে গেলে মনে হবে 3টা মুভি একসাথে দেখছেন। মুভির লিড রোলে যারা রয়েছে একদমই নতুন, তারপরও পুরো ফাটিয়ে দিয়েছে। এমন এমন মুহূর্ত আছে যেটা আপনার হৃদয়ের গভীরে গিয়ে লাগবে। তবে হ্যাঁ, যারা 35 থেকে 40-এর উপরে আছেন তারা হয়তো এই ফিলটা অতটা পাবেন না। মুভিতে কোনো টুইস্ট নেই, কোনো ইনভেস্টিগেশন নেই, শুধুমাত্র লাভ স্টোরি অ্যাঙ্গেল। এর জন্য অযথা কথা বলে ভিডিওটা বড় করব না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে মুক্তি পাওয়া মিউজিক্যাল রোমান্টিক মুভি সাইয়ারার কথা। মুভির শুরুতেই আমাদের মুভির লিড ফিমেল ক্যারেক্টার ভানি বার্তাকে দেখানো হয়। ভানি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে, লিখতে খুবই পছন্দ করে। কলেজ লাইফ থেকেই মহেশ নামে কলেজের সিনিয়র এক ছেলেকে ভালোবাসত, আর আজ তাদের বিয়ে। এজন্য ভানি ম্যারেজ রেজিস্টার অফিসে এসে মহেশের জন্য অপেক্ষা করছে। এটা ভানির ডায়েরি। ভানির জীবনের সব কিছু ভানি এই ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। আর আগেও বলেছি ভানি লিখতে পছন্দ করে। ভানি মূলত জীবনের সুন্দর মুহূর্তগুলোর সময় তার মধ্যে যে ফিল আসে, ওই ফিলিংস থেকেই সে নতুন নতুন বিষয় লিখে। ভানির চোখে হাজারো স্বপ্ন, ভালোবাসার একমাত্র মানুষকে বিয়ে করে সুন্দর জীবন সাজাবে। ভানির বাবা মা এবং মহেশের বাবা মাও এসেছে। তবে ঠিক যখনই ভানির সিরিয়ালটি আসে তখনই মহেশ কল করে জানায় মহেশ আসতে পারছে না। মহেশের প্রমোশন হয়েছে, সান ফ্রান্সিসকো যাচ্ছে। ভানি বলছিল তুমি আগে বললে আমি অন্য একটি ডেট দিতাম, এখন তুমি ফিরে আসার পরই ডেট দিব। তবে মহেশ সোজা বলে দেয়, দেখো ভানি, আমি তোমাকে বিয়ে করতে পারছি না, আমার অন্য একজনের সাথে রিলেশন আছে। আর এটা শোনার পরই ভানির সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যায়। ভানি বেহুশ হয়ে ম্যারেজ রেজিস্টার অফিসের মধ্যেই পড়ে যায়। আর এখান থেকে সিন চলে যায় 6 মাস পর। ওই ঘটনার পর ভানির ডায়েরিতে যা কিছু লিখেছিল সব ছিঁড়ে ফেলেছে। ভানি ওই লাইফটি ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ভালোবাসা তো যতই চেষ্টা করুক হৃদয়ের মধ্যে গেঁথে আছে, কিছুতেই ভুলতে পারছে না। ভানির মা, ভানির বাবা, তারাও যথাসম্ভব ভানিকে আবার নতুন জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর এই জন্য ভানি একটি নিউজ চ্যানেলে চাকরির জন্য আবেদন করেছিল। আজই তার ইন্টারভিউ। এই জন্য ভানির বাবা ভানিকে সেই নিউজ চ্যানেলে ড্রপ করে দিয়ে আসছিল। এখানে ভানির বাবার কথা আমরা এটাও জানতে পারি, ভানি ইদানিং ছোটোখাটো বিষয়গুলো ভুলে যাচ্ছে। এই জন্য ভানির বাবা বলছিল, যেমনটা ছোটোখাটো বিষয়গুলো ভুলে যাস, ওই ঘটনার কথাও ভুলে যা, তোর জন্যই ভালো হবে। তবে যেতে যেতে ভানি বাইকে থাকা একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি সিগারেট টানতে টানতে বাইক রাইড করছে। এরপর ভানির বাবা ভানিকে ওই নিউজ চ্যানেল অফিসের সামনে ড্রপ করে চলে যায়। ভানিও কার থেকে নেমে খেয়াল করে তার শুলেসটি খোলা। এই জন্য ভানি তার হাতের ওই ডায়েরিটি পাশে রেখে শুর লেস লাগাচ্ছিল। ঠিক তখনই ওই ছেলেটি এসে পড়ে, যাকে ভানি একটু আগে দেখেছিল। তবে তাকে দেখা মাত্রই ভানি দ্রুত তার শুলেস লাগিয়ে অফিসের মধ্যে চলে যায়। তবে তড়িঘড়ি করতে গিয়ে ভানি তার ডায়েরি ফেলে গেছে। আর ওই ছেলেটি সেই ডায়েরিটি দেখতে পায়। ভানি নিউজ চ্যানেল অফিসে গিয়ে নেহা আর ঋত্বিক নামে এই 2 ব্যক্তির সাথে কথা বলছে। যদিও ভানির জার্নালিজমে টপার ছিল, তারপরও নেহা ভানিকে বলে, আমাদের ট্যালেন্টের প্রয়োজন নেই, তোমার ইগো থাকতে হবে। কারণ আমাদের এই প্রফেশনে সেলিব্রিটিস, ফিল্ম অ্যাক্টর এদের ইন্টারভিউ নিতে হয়, আর তার সাথে তোমাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে। তবে ভানি গত 6 মাস যাবৎ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই। তারপরও ভানি লিখতে খুবই পছন্দ করে, আর ভানি এখন লিখতে চায়। এজন্য নেহা ভানিকে বলে যে আপাতত তোমাকে আমরা ইন্টার্নশিপ হিসেবে রাখছি। এরপর ভানি বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ভানির ওই ডায়েরি হাতে সেই ছেলেটি আসে। ছেলেটি এসে ভানির হাতে ভানির ডায়েরিটি দিয়ে অফিসের মধ্যে ঢুকে ঋত্বিককে ইচ্ছা মতো পেরাতে থাকে। আর এখানে আমরা জানতে পারি এই ছেলেটির নাম হচ্ছে ক্রিশ কাপুর। সে একজন মিউজিক আর্টিস্ট। ক্রিশদের জোশ নামে একটি ব্যান্ড আছে, তার কয়েকজন বন্ধু মিলে ওই ব্যান্ডে কাজ করে। যদিও ব্যান্ডের গানগুলো ক্রিশ নিজে কম্পোজ করে এবং লিড রোল প্লে করে, তারপরও তাদের ব্যান্ডের রিভিউতে ক্লিউ নামে তাদের ব্যান্ডের এক সদস্যের নাম এসেছে। কোথাও ক্রিশের কোনো নামই নেই। মূলত ক্লিউর বাবা তার ছেলেকে তোলার জন্যই ঋত্বিককে দিয়ে ওই রিভিউটি করিয়েছিল। আর এজন্যই ক্রিশ রেগে ঋত্বিককে পেটাচ্ছে। আর ঋত্বিককে পিটিয়ে চলে যাওয়ার সময় ক্রিশ ভানিকে বলে যায়, তুমি খুব ভালো লিখো। তার মানে এই সময়ের মধ্যে ক্রিশ ভানির ডায়েরির কিছু অংশ পড়েছে। ক্রিশদের আজ একটি স্টেজে পারফর্ম করার কথা, এই জন্য তারা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ক্রিশ এসে ক্লিউর সাথে ঝামেলা বাঁধায়। কারণ ক্রিশের কথা সব কিছু আমি করি, আর নাম নিচ্ছে ক্লিউ। আমাকে ছাড়া তোমরা কিছুই না, আমাকে ছাড়া এই ব্যান্ডই টিকবে না।
আবার এদিকে ক্রিস যে ঋত্বিককে পিটিয়েছে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, তাই তাদের ব্যান্ডের নামও এখন বদনাম হচ্ছে। এই জন্য ব্যান্ডের অন্য সদস্যরা বলে দেয় তুই যেহেতু সবকিছু তাহলে তুই একাই পারফর্ম কর। এই জন্য সবাই রাগ করে ক্রিসকে রেখেই চলে যায়। আর ক্রিসও ছিল খুব রাগী স্বভাবের। ক্রিসের কথা কাউকে প্রয়োজন নেই, তাই ক্রিস একাই সিস্টেমে মিউজিক সেট করে একাই পারফর্ম করে। আর এভাবেই ক্রিসের সিঙ্গেল পারফরমেন্স পুরো সুপারহিট হয়ে যায়। অন্যদিকে ভানি ওই ঘটনার পর থেকে লেখা বন্ধ করে রেখেছিল। এখন যেহেতু সে নতুন করে আবার শুরু করতে চাইছে, তাই ভানি লিখতে চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই ভানি লিখতে পারছে না। মনে হচ্ছে মহেশ শুধু তার ভালোবাসাকে নিয়ে যায়নি, তার সবথেকে বড় অস্ত্র তার রাইটিং ট্যালেন্টটাও নিয়ে গেছে। এদিকে ক্রিসের পারফরমেন্স শেষ, অন্য সবাই চলে গেলেও ক্রিসের বন্ধু ভিকি এখনও আছে। এই ভিকি মূলত এখানে থেকে পড়াশোনা করে। ভিকির বাবা বড় একজন ব্যবসায়ী। ভিকির পড়াশোনার জন্য ভিকিকে টাকা পাঠায়, আর ভিকি ক্রিসদের মতো তার বন্ধুদের পিছে সে টাকা ঢালে। ভিকি ক্রিসকে বোঝানোর চেষ্টা করছিল, ভাই আমাদের তো সবাই একসাথে থাকতে হবে, একসাথে না থাকলে আমরা বড় হতে পারবো কি করে। আর ভিকির কাছে বর্তমানে একটি অফারও আছে। এই জন্য ভিকি পরবর্তী দিনই ক্রিসকে একটি সেটে নিয়ে যায়। এটা মূলত শহরের হিপ হপ লিজেন্ড প্রিন্সের সেট। এই প্রিন্সের প্রত্যেকটি গান ইউটিউবে 100 মিলিয়ন ক্রস করে যায়। আর তাদের কাজ হচ্ছে প্রিন্সের সাথে কোলাব করে একটি গান তৈরি করা। আর সেটা যদি একবার তারা করতে পারে তাহলে প্রিন্সের ওই 100 মিলিয়ন গানের মধ্যে ক্রিসেরও নাম থাকবে। আর এরপর থেকে ক্রিস নিজেই নিজের কাজ করতে পারবে। এই ব্যক্তির নাম হচ্ছে ভিনিত। ভিনিত মূলত প্রিন্সের মতো বড় বড় হিপ হপ লিজেন্ড যারা আছে, মানে বড় বড় সিঙ্গার, তাদেরকে ম্যানেজ করে। সে একটি বড় রেকর্ডিং কোম্পানির মালিকও বলা চলে। এবার যে মিউজিক ফেস্টিভ্যাল হবে সেখানে প্রিন্সের গান থাকবে, কিন্তু প্রিন্স একঘেয়েমি গান গেয়ে গিয়ে বিরক্ত হয়ে গেছে। প্রিন্স এখন নতুন কিছু চাচ্ছে। তাদের সাথে যে সকল আর্টিস্টরা রয়েছে, মানে যারা কাজ করত, তাদের দেয়া গান প্রিন্স পছন্দ করছে না। এর জন্য নতুন কারোর খোঁজ করা হচ্ছে। আর ভিনিত ক্রিসকে বোঝায় আমরা এই সুযোগটা নতুনদের দিতে চাচ্ছি। তবে ক্রিসও বিষয়টি বুঝতে পারছে। ক্রিসও ভিনিতকে সোজা বলে দেয় তোমাদের এক্সিস্টিং কম্পোজারদের গান তোমাদের লিজেন্ড পছন্দ করছে না, আর এখন তোমরা নতুন কারোর গান নিয়ে সেটা তোমাদের বলে চালিয়ে দিবে, সব কিছু ব্যবহার করবে আমার, আর নাম হবে তোমাদের। এই জন্য ক্রিস দাবি করে আমি কলাপ ঠিকই করব, কিন্তু ক্রেডিট আমাকে দিতে হবে। তার সাথে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন তো থাকবেই। এদিকে প্রিন্সকে যেসব গান শোনানো হয়েছে, প্রিন্স সেসব গান শুনে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই ক্রিসের চোখ পড়ে ভানির দিকে, কারণ ভানির আজ প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তবে সিকিউরিটি কিছুতেই ভানিকে ঢুকতে দিচ্ছে না। এই জন্য ক্রিস এগিয়ে যায়। আর ক্রিস ভানির লেখা সম্পর্কে ভালো করে জানে যে ভানি খুব ভালো গান লিখতে পারে। এই জন্য ক্রিস ভিনিতকে বলে মাত্র 3 দিনের মধ্যে আমি আপনার গান তৈরি করে দিব। এরপর ক্রিস ভানিকে নিজের লোক বলে ভিতরে নিয়ে আসে। ওটার সময় ভানি তার ডায়েরিটি ক্রিসের হাতে দিয়ে ভিনিতের সাথে কথা বলে যে প্রিন্সের সাথে আমার একটি ইন্টারভিউ আছে, কিন্তু ভিনিত বলে দেয় আপনি 2 মাস পর আসবেন। অন্যদিকে ক্রিস ভানির ডায়েরির প্রথম পাতায় থাকা ওই গানটির কম্পোজ শুরু করে। আর মুহূর্তের মধ্যেই সবার নজর পড়ে ক্রিসের দিকে। আর ক্রিসের ইনস্ট্যান্ট কম্পোজ করা ওই গানটি প্রিন্সেরও পছন্দ হয়ে যায়। তবে প্রিন্স জানতে চাচ্ছে এর পরবর্তী লাইন কি হবে। ক্রিস বলে আমি জানি না, যে লিখেছে সে জানে। ক্রিস তখন ভানিকে দেখিয়ে দেয়। আর এরপরে তাদের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তিটি হচ্ছে ভানি ক্রিসের সাথে কলাপ করে প্রিন্সের জন্য একটি গান তৈরি করে দিবে। আর এর বিনিময়ে প্রোগ্রামের আগে ক্রিস ভানিকে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিবে। তার সাথে সোশ্যাল মিডিয়াতে ব্রডকাস্টিং তো থাকবেই। আর এত বড় একটা সুযোগের কথা শুনে নেহাও রাজি হয়ে যায়। আর এরপর অফিসের কাজ শেষ করে ভানি ক্রিসের স্টুডিওতে চলে যায়। তবে ভানি প্রথমেই ক্রিসকে বলে দেয় যা কিছু করার 8:30টার মধ্যে শেষ করতে হবে। আমি 8:30টার পর থাকতে পারবো না। আর আমার সামনে সিগারেট খেতে পারবেন না, গালি দিতে পারবেন না, এতে আমি কমফোর্ট ফিল করি না। ক্রিসও বলে ঠিক আছে, 1 মিনিটও দেরি করাবো না। ভানি জানতে চাচ্ছিল আপনি কোন ধরনের গান চাচ্ছেন, আপনি বলুন আমি লিখে দিচ্ছি। ক্রিস বলে তোমার ডায়েরির প্রথম ছেঁড়া পাতায় যে গানটি আছে আমি ওই গানটি চাচ্ছি। ভানি বলে ওই গানটি আমি অনেক আগে লিখেছিলাম, পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলেছি, কি লিখেছিলাম আমার মনে নেই। ক্রিস জানতে চায় তুমি পৃষ্ঠা ছিঁড়ো কি জন্য। ভানি বলে দেখুন এটা আপনার জানার বিষয় না, আমার ভুলে যাওয়ার অভ্যাস আছে, এর জন্য আমি সব কিছু ডায়েরিতে লিখে রাখি। এরপর ভানি লেখার চেষ্টা করে, কিন্তু ডায়েরিটা খোলা মাত্রই ভানির মহেশের কথা মনে পড়ে। সেই দিনের কথা মনে পড়ে যায়। আর এভাবে অনেক সময় পার হয়ে যায়। ভানি কিছু লিখতে পারছে না। ভানি ক্রিসকে বলে আমি চেষ্টা করছি, কিন্তু মাথায় কিছু আসছে না। এদিকে সময় কম। ভানি বলছিল একদম সাইলেন্ট জায়গায় আমি লিখতে পারছি না। ক্রিস তখন একটি মিউজিক প্লে করে দেয় যে এখন তো লিখো। অবশ্যই এরপরই ভানি উঠে চলে যাচ্ছিল। ভানির কথা হিট গান এরকম জায়গায় লেখা যায় না। এখানে গান গাওয়া হয়, গান তৈরি করা হয় না। একটা হিট গান আসে 2-3 মাস থাকে চলে যায়, কিন্তু এভারগ্রিন গান যেগুলো সেগুলো মানুষের হৃদয়ে গেঁথে থাকে, সেগুলো হুটহাট লেখা হয় না। এর জন্য মানুষের স্পেশাল মোমেন্ট থাকে, সেই মোমেন্টগুলোই
মানুষ নিজেদের সুখ দুঃখ আবেগ অনুভূতি ভালোবাসা দিয়ে একটি গান লিখে আর সেটি সারা জীবন মানুষের হৃদয়ে গেঁথে থাকে। মূলত ভানি এটাই বোঝাতে চাচ্ছে যে এর জন্য স্পেশাল মুহূর্তের প্রয়োজন। হুটহাট করে এসব গান লেখা সম্ভব নয়। ক্রিসও বিষয়টি বুঝতে পারে আর এই জন্য ক্রিস ভানিকে একটি ক্রিকেট প্র্যাকটিস প্লেগ্রাউন্ডে নিয়ে যায়। মূলত ক্রিসের যখনই মন খারাপ থাকে ক্রিস এখানে এসে ক্রিকেট প্র্যাকটিস করে। ক্রিস তার ক্রিকেট প্র্যাকটিস করার মধ্যে ভানিকে এটাই বোঝাতে চেষ্টা করে যে ধরো এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে, লাস্ট বলে 5 রান দরকার। কোহলি ব্যাট করছে, পুরো স্টেডিয়াম ভরা দর্শক, তার মধ্যে কোহলি 6 মেরে দিল। এখন সবাই কোহলির নাম নিচ্ছে। সেই মুহূর্তটা অনুভব করার চেষ্টা করো। মূলত ভানি যে অনুভূতির কথা বলেছিল, স্পেশাল মুহূর্তের কথা বলেছিল, ক্রিস এটাই বোঝাতে চাইছে সেসব অনুভবও করা যায়। আর ভানিও বিষয়টা বুঝতে পেরে ক্রিসের জন্য একটি গানের লিরিক্স লিখে ফেলে। আর এখান থেকে শুরু হয় নতুন একটি চ্যাপ্টার। ভানি লিরিক্স লিখছে আর ক্রিস সেগুলো কম্পোজ করছে। ভানিও তার লেখার শক্তি যেন ফিরে পেয়েছে। তবে সারাদিন যাই করুক না কেন, ক্রিস ঠিক 8:30 আগেই ভানিকে বাড়ির সামনে ড্রপ করে দেয়। এভাবে চলতে চলতে ভানিও ক্রিসের সাথে আরও বেশি কানেক্টেড হয়ে যায়। এতদিন পর ভানির মুখেও হাসি ফুটেছে, বাঁচার আশা জেগেছে। ভানি যেন আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। তবে এর মধ্যে একদিন ক্রিস আর ভানি যখন স্টুডিওতে যাচ্ছিল, ট্রাফিক সিগন্যালে এক ব্যক্তিকে মাতাল অবস্থায় দেখা যায়। ক্রিস এই বিষয়টি দেখার পর থেকে ক্রিসেরও কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছিল। এরপর স্টুডিওতে গিয়ে ক্রিস ফাইনাল গানটি শোনানোর পর প্রিন্সের গানটি পছন্দ করে। কিন্তু ভিনিত বলছিল প্রিন্স গাইবে আর র্যাপ থাকবে না, এটা কিভাবে সম্ভব? এই গানের মধ্যে র্যাপ অ্যাড করতে হবে। ক্রিসের মাথায় তখনও সিগন্যালের ওই ঘটনাটা ঘুরপাক খাচ্ছে। তাই ক্রিস বল ঠিক আছে, পরশু পেয়ে যাবেন। এই জন্য প্রিন্স আর ভিনিত খুশিতে খুশিতে চলে যায়। তবে ভানি বলছিল এত কষ্ট করে আমরা গান বানালাম, এখন চেঞ্জ করব কেন? ক্রিস বোঝায় দেখো, তুমি যেমন গান লিখেছ যাতে প্রিন্সের ইন্টারভিউ নিতে পারো, আমিও হিট বানানোর জন্য গানটি বানিয়েছি। র্যাপ ছাড়া প্রিন্স গান গাইবে না। ভানি বলে ওকে বোঝাও যে এই গানের মধ্যে ফিলিংস আছে, মানুষ পছন্দ করবে। আর তুমি যদি কম্প্রোমাইজ করো গান তো হিট হবে, তুমি তো সন্তুষ্ট হবে না, তাই না? ক্রিসের কথা, আমার সন্তুষ্টির জন্য আমি গান বানাতে চাই না, আমার টাকার দরকার। আর এটা শুনেই ভানি চলে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ আসে। আর এরপরই আমরা জানতে পারি সিগন্যালে মদ খেয়ে যে লোকটা ঝামেলা করছিল সে ক্রিসের বাবা অশোক কাপুর। মাঝে মধ্যে মাতাল অবস্থায় এমনটা করে। তবে আগে এমন ছিল না, ক্রিসের মা মারা যাওয়ার পর থেকে এমন হয়ে গেছে। তবে পুলিশ ক্রিসকে ওয়ার্নিং দিয়ে যায় এরপর থেকে এমন করলে দুজনকে জেলে পাঠাবো। ক্রিসের মা মারা যাওয়ার পর থেকে তার বাবা তার কোনো খেয়ালই রাখেনি, শুধু মদের নেশা পড়েছিল। আর এর জন্যই ক্রিস আজও স্ট্রাগল করছে। তাই ক্রিসের বাবার উপর ক্রিস বিরক্ত হয়ে গেছে। এই জন্য ক্রিস তার বাবাকে টানতে টানতে রাস্তায় নিয়ে যায় এবং কিছু টাকা ছুড়ে দিয়ে বলে দেয় এগুলো দিয়ে মদ খেয়ে মরো যাও বলে ক্রিস চলে যায়। আর সব কিছু জানার পর ভানিও এখন বুঝতে পারছে ক্রিসের মনের মধ্যে কতটা কষ্ট জমে আছে আর ক্রিস কেন টাকার কথা বলেছে। ক্রিস সেখান থেকে ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করছিল। তখনই ভানি আসে। ভানি ক্রিসকে নিজের বিষয়ে বলে যে কিভাবে মহেশ তাকে ধোঁকা দিয়েছিল আর এরপর ভানি কিভাবে ভেঙে পড়েছিল। সাথে ভানি এটাও বলে যখন আমার সব শেষ হয়ে গিয়েছিল তখন তোমাকে দেখে আমার মধ্যে আবার আশা জেগেছে, আমি হাসতে শিখেছি। যে লেখা আমি ভুলে গিয়েছিলাম, তোমাকে দেখে আমার লিখতে ইচ্ছা জেগেছে। তোমার জন্য আমি যেমন এখন সব ফিল করছি, তুমি যেভাবে আমাকে আমার পাস ফোলাতে সাহায্য করেছ, আমিও তো তোমাকে সেভাবে সাহায্য করতে পারি, তবে তুমি না চাইলে দরকার নেই। ঠিক তখনই ক্রিস ভানিকে বলে ভানি হেল্প মি। এরপরে ক্রিস আর ভানি একটি বার থেকে অশোককে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে ভর্তি করে। তবে এখানে 1 বছরে প্রায় 9 লক্ষ টাকা দিতে হবে, ভর্তির সময় অর্ধেকটা। এত টাকা এখন ক্রিস কোথায় পাবে? এই জন্য ক্রিস বাধ্য হয়ে ভিনিতের কাছে তার তৈরি করা ওই গানের কপিরাইট বিক্রি করে দেয়, যে জন্য গানের কোথাও ক্রিসের নাম থাকবে না, কোনো ক্রেডিট থাকবে না। ক্রিসেরও কিছু করার নেই, তাই ক্রিস এগ্রিমেন্ট পেপার সাইন করে দেয়। আর ভিনিত যাওয়ার আগে ক্রিসকে প্রোগ্রামের একটি টিকিট দিয়ে যায়। এদিকে ভানি প্রিন্সের ইন্টারভিউ নিয়ে নেয়। ভানিও ক্রিসের কষ্টটা বুঝতে পারছে যে ক্রিস শুধু তার গানটি বিক্রি করেনি, তার স্বপ্ন বিক্রি করে দিয়েছে। এরপর ক্রিস ভানিকে ড্রপ করে দিতে চায়। ক্রিস বলছিল আমার হাতে অল্প কিছু সময় আছে। ভানি বলে কেন, কাল তো দেখা হবে। ক্রিস বলে দেখা করে কি হবে, তোমার গান লেখার কথা ছিল, তুমি লিখে দিয়েছ, প্রিন্স খুশি হয়েছে, ইন্টারভিউ পেয়েছ, তোমার জব সেটেল। আর আমার টাকার দরকার ছিল, আমিও টাকা পেয়েছি, সবাই এখন খুশি। শুরু হওয়ার আগেই স্টোরি শেষ। এর মধ্যে 8:30 বেজে যাওয়ায় ক্রিস ভানির হাত ছেড়ে দিয়ে বলে যতটুকু সময় ছিল সেটাও এখন শেষ হয়ে গেল, বলে ক্রিস চলে যায়। ভানিও তখন দাঁড়িয়ে পিছে থেকে দেখে যাচ্ছে। সিন চলে যায় পরবর্তী দিন। টিভিতে ভানির ইন্টারভিউ এসেছে। ভানির বাবা মা খুশিতেও ইন্টারভিউ দেখছে। তবে ভানি তার ডায়েরি খুলেই
ডায়েরিতে একটি টিকিট পায়। আর এখান থেকে সিন চলে যায় মিউজিক ফেস্টিভ্যালে। প্রিন্স পারফর্ম করছে, আর এই গানের স্রষ্টা সাধারণ এক দর্শকের মতো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। এর মধ্যে ভানিকেও দেখা যায়। ভানিও মূলত ক্রিসের জন্য এখানে এসেছে, আর ভানি ক্রিসের সাথে দেখাও করে। তবে মানুষের ধাক্কাধাক্কিতে দুজনই এতটাই কাছে চলে আসে, তারা আর ইমোশন কন্ট্রোল করতে না পেরে মিষ্টিমুখ করে নেয়। আর আজকালকার মডার্ন ছেলেমেয়ে, পরেরটা কি হয়েছে নাইবা বললাম, তবে বুঝতে হবে ভালোবাসা বলে কথা। যাই হোক, পরবর্তী দিনই ক্রিস তার বন্ধুদের সাথে দেখা করে পিছনের সব কিছু ভুলে আবার তাদের ব্যান্ডের কাজ শুরু করে। ভানিও লিরিক্স লিখছে, ক্রিস কম্পোজ করছে, সবাই মিলে এখন ব্যান্ডের নতুন গান বানানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এর মধ্যে একদিন ভানিকে বাড়ির সামনে ড্রপ করতে গেলে ভানির বাবা মা ভানির সাথে ক্রিসকেও দেখে ফেলে। এমন একটা মুহূর্ত, এদিকে আবার ক্রিস তখন বিড়ি ফুঁকছে। ভানি এবং ক্রিসও বিষয়টি বুঝতে পারে, আর এরপর বাড়ি ফিরতেই ভানির মা ভানির পিছু লাগে। কারণ একবার এক ছেলেকে ভালোবেসে ভানির কী অবস্থা হয়েছিল তার মা ভালো করেই জানে। আর এখন এমন একটা ছেলের সাথে যে কিনা রাস্তায় দাঁড়িয়ে বিড়ি ফুঁকছে। অবশ্য ভানির মায়ের কথায় যথেষ্ট যুক্তিও আছে। ছেলে মেয়েকে মানুষ করবে, বড় হয়ে যখন যাকে খুশি ভালোবাসবে, আর দুদিন পর ধোকা খেয়ে এসে নিজে জীবন দিতে যাবে, তখন তো বাবা মাকে সাফার করতে হবে। এর জন্য ভানির মা ভানিকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছে যে এমন ছেলে 2 দিন পর ধোকা দিয়ে পালিয়ে যাবে, আর তোর তখন কি হবে। এদিকে ভানি ভুল করে ব্যাগ ফেলে এসেছিল, তাই ক্রিস ওই ব্যাগটি দিতে এলে ভানির মায়ের সব কথা শুনতে পায়। ক্রিসও বুঝতে পারছে এমনটা বলাই স্বাভাবিক। তবে এরপরই ভানির মা ভানিকে ওই দিনের কথা বলছিল যেদিন মহেশ তাকে ধোকা দিয়ে চলে গিয়েছিল। আর ওই দিনের সেই ঘটনার কথা চিন্তা করেই ভানি এক সময় বেহুশ হয়ে পড়ে যায়, ঠিক যেমনটা ওই দিন হয়েছিল। সাথে সাথে ভানিকে হসপিটালে নেওয়া হয়। ডক্টর ভানির কিছু টেস্টও করে। এরপর ভানির বাবা মাকে জানায় তেমন কোনো সমস্যা নেই, তবে একজন নিউরোলজিস্টকে দেখাবেন। ভানির বাবা তাই নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট আনতে যাচ্ছিল। তখনই ক্রিসকে দেখে ক্রিসকেও বলে তুমি ওর সাথে দেখা করতে পারো বলে ভানির বাবা চলে যাচ্ছিল। আর ভানির মা ক্রিসকে বলে আমার মেয়েকে বিয়ে করবে, যদি বিয়ে না করো এখনই ছেড়ে দাও, তুমি অনেক মেয়ে পেয়ে যাবে, আমার মেয়ে কোনো টাইম পাস নয়। ক্রিসও বুঝতে পারছে না এমন পরিস্থিতিতে সে কিভাবে উত্তর দিবে। তখনই ভানির বাবা এসে ভানির মাকে নিয়ে যায়। আর এরপর ক্রিস ভিতরে গিয়ে ভানির পাশে বসে ভানিকে বলে চলো বিয়ে করে ফেলি। ভানি হেসে বলে বিয়ের মানে বোঝো। ভানিও বুঝতে পারে ভানির মা হয়তো বা ক্রিসকে কিছু বলেছে, তবে ভানি ক্রিসকে বোঝায়। ভানি মহেশের কথা বলে যে মহেশের সাথে যখন তার রিলেশন ছিল তখন মহেশের স্বপ্নকে সে নিজের স্বপ্ন মনে করত, নিজের স্বপ্নকে কখনো গুরুত্ব দেয়নি। আজ মহেশ তার স্বপ্ন ভেঙে চলে গেছে। ভানির কথা তুমিও আমার মতো করো না, নিজের স্বপ্নের গুরুত্ব দাও, স্বপ্ন বাস্তবায়ন করো। আজ হয়তো বা কাল বিয়ে ঠিকই হবে, যদি না হয় তাতে কোনো আফসোস থাকবে না। আফসোস তখনই থাকবে যখন তুমি সুপারস্টার হতে না পারবে। তুমি সবসময় চেয়েছো সুপারস্টার হবে, সবাই তোমাকে জানবে, তোমার নাম বলবে, যাও তুমি সেটা অর্জন করো। আমি